বুঝে নাও, বন্ধুত্ব শুধু দুনিয়ার জন্য হবে না, বন্ধুত্ব হবে ওই বন্ধুত্ব যে বন্ধুত্ব আখেরাতের দিকে টেনে নিয়ে যায়, পরকাল চিরসুখী জান্নাতের দিকে টেনে নিয়ে যায়। বন্ধু এমন হবে, বন্ধু শুধু দুনিয়ার স্বার্থের জন্য হবে না, বন্ধু শুধু দুনিয়ার ক্ষমতার জন্য হবে না, বন্ধু শুধু দুনিয়ার লাভের জন্য হবে না, বন্ধু শুধু দুনিয়ার লোভের জন্য হবে না, বন্ধু শুধু দুনিয়াতেই সাহায্য করবে এই জন্য হবে না। বন্ধু সে হবে যে আমার পরকালেও সাহায্যকারী হবে, যে আমাকে পরকালে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে, সে আমার বন্ধু হবে। নতুবা ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। একটা বাস্তব কথা হচ্ছে, দুনিয়াতে চলতে গেলে আপনি একা চলতে পারবেন না। আপনি দুনিয়াতে চলতে গেলে আপনার কোনো না কোনো বন্ধুর প্রয়োজন পড়বেই। আপনার প্রয়োজন না হলেও কোনো না কোনো বন্ধু আপনাকে বন্ধু বানানোর জন্য নিজের দিকে টানতে থাকবে। প্রথম কথা হচ্ছে, দুনিয়াতে চলতে গেলে একা চলতে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, দুনিয়াতে চলতে গেলে বন্ধুর প্রয়োজন হবেই। তৃতীয় কথা হচ্ছে, আপনার বন্ধুর প্রয়োজন না হলেও এমন বন্ধু আছে যে বন্ধু আপনাকে তার বন্ধু হওয়ার জন্য টানবে। তিন কথা। এক কথা, একা চলতে পারবে না। দুই কথা, বন্ধু লাগবেই। তিন কথা, আপনার বন্ধু লাগবে না, কিন্তু আপনাকে বন্ধু বানানোর জন্য কেউ না কেউ ডাকবে, কেউ না কেউ টানবে। তাহলে আপনি বন্ধু বানাবেন না, আপনাকে কেউ বানানোর জন্য টানতে বসে আছে। বন্ধুত্ব স্থাপনের জন্য সকল রাস্তা বন্ধ করে দিবেন, কিন্তু কেউ না কেউ আপনাকে বন্ধু বানাবে। আপনি যদি বলেন আমি চার দেয়ালের মাঝখানে নিজেকে বদ্ধ করে রাখবো, কেউ আমাকে বন্ধু বানাতে পারবে না, তো শয়তান আপনার বন্ধু হবে। কেউ না কেউ আপনার বন্ধু হবে। এই লাইফে বন্ধুত্ব ছাড়া আপনি চলতে পারবেন না। এটা ভালোর দিকে হোক মন্দের দিকে হোক, কোনো না কোনো একদিকে আপনাকে যেতেই হবে। দুনিয়াতে নেমেছেন, একজন সঙ্গী লাগবেই আপনার। এখন এই সঙ্গী কে হবে? কাকে আমি সঙ্গী বানাবো? কে আমাকে সঙ্গ দিবে? দুই বন্ধুর ঘটনা শোনাচ্ছি আপনাদের। ছোটকাল থেকে দুই বন্ধু একসাথে বড় হয়েছে, স্কুলে লেখাপড়া শুরু করেছে। প্রাথমিক শিক্ষা পর্যন্ত একসাথেই বন্ধুদের চলাফেরা ছিল। দুইজন ঘনিষ্ঠ বন্ধু, একে অপরকে ছাড়া কেউ থাকতে পারে না। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরকম বন্ধুত্ব খুব শক্তই থাকে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ভার্সিটিতে গেলে হয়তো বন্ধুত্বের মধ্যে কিছুটা ভাটা পড়ে। তখন নতুন কিছু বন্ধু সংযোজন হয়, কিছু বিয়োজন হয়, কিছু ভালো লাগার মানুষ দিলের মধ্যে জায়গা দেই, আর কিছু মোটামুটি ভালো লাগার মানুষ স্বাভাবিক কথাবার্তার মধ্যেই ছেড়ে দিই। ওই দুই বন্ধুর মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, একে অপরকে ছাড়া চলতে পারতো না। একজন যেখানে যেত অপর বন্ধু সেখানেই যেত, প্রথমজন যেখানে যাবে দ্বিতীয়জন সেখানেই যাবে। ধীরে ধীরে তারা বড় হতে লাগলো। এক বন্ধু মসজিদে যাওয়া শুরু করলো, আরেক বন্ধু বাজারে যাওয়া শুরু করলো। মানুষ যখন বয়সের দিক থেকে বাড়তে থাকে, উঁচা লম্বায় বাড়তে থাকে, তখন মানুষের জ্ঞান বুদ্ধি আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে, চিন্তা নিজের মতো হতে থাকে, বহু চিন্তা তার মধ্যে বাসা বাঁধে, অনেক বুদ্ধি তার মধ্যে বাসা বাঁধে। তখন অতীতের বন্ধুত্ব তেমন আর জোরালো থাকে না, স্বাভাবিক। এখানে যাদের বয়স 30-40-এ আছে, প্রাথমিক শিক্ষাকালে আপনাদের কত ক্লোজ বন্ধু ছিল না? আজকে যারা বড় বড় পদে আছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, আমার প্রাথমিক শিক্ষার সময় যে বন্ধুটা আমার সবচেয়ে কাছের ছিল, প্রিয় ছিল, যাকে ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারতাম না, একই নৌকায় আমরা উঠতাম,
এই সময়টাতে এসে বলুন যে ওই বন্ধুত্বটা কি আপনার সাথে আর আগের মতো বন্ধুত্ব আছে? নাই। আমরা ভুলে গেছি, আমাদের চিন্তা বেড়ে গেছে, বুদ্ধি বেড়ে গেছে, দুনিয়ার জগৎটা বড় হয়ে গেছে, বন্ধুত্বের জগৎটা বড় হয়ে গেছে, যে কারণে আমরা যে কোনো মহলে গেলেই তাকে বন্ধু বানাতে চাই, সে আমার বন্ধু হয়ে যায়। কর্মস্থলের বন্ধুকে সময় দিয়ে তো টাইম পাই না, তো আবার প্রাথমিক সময়ের বন্ধু। আমি যে কথাটা বোঝানোর জন্য এই কথাটা বললাম যে আপনি দুনিয়াতে চলতে গেলে একা চলতে পারবেন না, এই কথাটা বোঝানোর জন্য আমি এত কথা বলতেছি। রয়ে গেল ঘটনা, তো দুই বন্ধু প্রাথমিক সময়ে প্রাইমারি স্কুল পর্যন্ত একই সাথে উঠা বসা, লেখাপড়া, প্রথম বন্ধু যেখানে যায় দ্বিতীয় বন্ধু সেখানেই যায়। কিন্তু দুইজন বন্ধু যখন ধীরে ধীরে বড় হতে লাগলো, এক বন্ধু নামাজে চলে গেছে, আরেক বন্ধু বাজারে চলে গেছে। এক বন্ধু নামাজের মহলে চলে গেছে, নামাজীদের সাথে মিশে গেছে, আরেক বন্ধু বাজারিদের সাথে মিশে গেছে, গীবতকারীদের সাথে মিশে গেছে, তামাক সেবনকারীদের সাথে মিশে গেছে, মাদক সেবনকারীদের সাথে মিশে গেছে, হেরোইন সেবনকারীদের সাথে মিশে গেছে। আরেকজন বন্ধু বড় হয়ে নামাজীদের সাথে মিশে গেছে, রোজাদারদের সাথে মিশে গেছে, তাকওয়াবানদের সাথে মিশে গেছে। বলেন আপনারা, তার প্রাথমিক কালের বন্ধুত্ব আর এখনকার বন্ধুত্বের মধ্যে মিল আছে না আকাশ পাতাল তফাত? এখন এই তফাতের মধ্যে ভালো কে? প্রকৃত বন্ধু কে হবে? প্রকৃত ভালো ব্যক্তিটা কে? এই তফাত থেকে আমাদের বুঝে নিতে হবে। ধরেন তারা দুইজনই শুরু, দুনিয়ার শুরু তাদের থেকেই। এখন আমার আপনার জন্য পরীক্ষা, আমি এখন কাকে বন্ধু বানাবো? ওই বন্ধু দুইজন থেকেই দুনিয়া শুরু, ধরে নেন তাদের থেকেই দুনিয়া শুরু। এখন আমার আপনার জন্য পরীক্ষা হচ্ছে, আমি এখন কোন বন্ধুকে বন্ধু বানাবো? ওই নামাজি বন্ধুকে বন্ধু বানাবো, না যে তাবাক সেবন করে, ইয়াবা সেবন করে, মাদক সেবন করে, মদ পান করে, নাকি তাকে বন্ধু বানাবো? আমার থেকে এখন পরীক্ষা শুরু। তারা দুনিয়ার শুরু, আর আমি এখন পরীক্ষায় উত্তীর্ণ হব কি হব না, এখন আমার থেকে পরীক্ষা নিবে কে আমার বন্ধু হবে। দুই বন্ধু বড় হতে লাগলো। একদিন হঠাৎ দুই বন্ধু অসুস্থ হয়ে গেছে। একজনের জবান দিয়ে শুধু আল্লাহ আল্লাহ আফসুস করতেছে, অসুস্থ হয়ে গেছি, নামাজে আর যাইতে পারতেছি না, খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। জবান দিয়ে শুধু কালিমার উচ্চারণ হচ্ছে, আল্লাহ আল্লাহ ডাকতেছে। আরেক বন্ধু অসুস্থ হয়ে গেছে, আফসুস করতেছে আর মাথা চাপড়াইতেছে, কেন আগে নামাজ ধরলাম না, কেন আগে রোজা ধরলাম না, কেন মসজিদে গেলাম না, এখনই সারা জীবন বাজারে সময় দিয়েছি, তামাকের সাথে সময় দিয়েছি, কই তামাক তো আমার বন্ধু হতে পারলো না, মাদক তো আমার বন্ধু হতে পারলো না, মদ আমার বন্ধু হতে পারলো না, বাজার আমার বন্ধু হতে পারলো না। আজকে আমার এই নামাজি ভাই, নামাজি বন্ধুটাই আমাকে আমার খোঁজ খবর নেওয়ার জন্য আমার ঘরে আসছে। ওই আজকে বাজারিওয়ালা বন্ধুরা যাদের সাথে আমি আমার জিন্দিগিটা পার করে ফেলছি, আফসুস করতেছে আর কপাল চাপড়াইতেছে। এক বুজুর্গ এই দুইজন ব্যক্তিকে স্বপ্ন দেখছে, দুই বন্ধুকে। বুজুর্গ স্বপ্ন দেখতেছে যে এক বন্ধু জান্নাতে চলে গেছে, আরেক বন্ধু জাহান্নামের পথে হাঁটতেছে। ওই বুজুর্গ স্বপ্নের মধ্যেই জিজ্ঞাসা করতেছে, স্বপ্ন কিন্তু শরীয়তের দলিল না, শরীয়তের কোনো বিধান না, স্বপ্ন যে কেউ দেখতে পারে, স্বপ্নে যে কেউ কারোর সাথে কথা বলতে পারে, কি হয় না? মারা গেছে 10 বছর আগে মা, ওই মায়ের সাথে স্বপ্নে কথা বলে সন্তান। 20 বছর আগে দাদা মারা গেছে, আমি আমার দাদাকে আমার সামনে দেখতে পাই, কি হয় না এরকম ঘটনা? কিন্তু এগুলো শরীয়তের দলিল না, আকস্মিক ঘটনা আল্লাহ ঘটিয়ে দেন স্বপ্নের মাধ্যমে, হয়তো কারোর জন্য সুসংবাদ, কারোর জন্য সতর্ক বার্তা, বাস এতটুকুই, কিন্তু এগুলো শরীয়ত নয়। বুজুর্গ স্বপ্ন দেখতেছে এক ব্যক্তি দ্বিতীয় বন্ধু জান্নাতে চলে গেছে, নামাজি বন্ধু।
আর যে তামাকের সাথে সময় দিয়েছে, মদের সাথে সময় দিয়েছে, খারাপ বন্ধুদের সাথে মিশে গেছে, সেই বন্ধুকে দেখতে পাচ্ছে যে সে জাহান্নামের পথে হাঁটছে। হুজুর তাদেরকে জিজ্ঞাসা করলো, তুমি এই পথে কেন? জাহান্নামী বন্ধুকে জিজ্ঞাসা করলো, আমি আমার লাইফটাই কাটিয়েছি বাজারে, মাদকের সাথে কাটিয়েছি, তামাকের সাথে কাটিয়েছি, মদের সাথে কাটিয়েছি, তাদের সাথে সময় দিয়েছি, গান বাদ্য মত্তের মধ্যে লিপ্ত ছিলাম, আজকে আমার পথ জাহান্নামের পথ। জান্নাতি বন্ধুকে প্রশ্ন করা হলো, এই পথে কেন তুমি? আমি বড় হওয়ার পর থেকে, বুঝ হওয়ার পর থেকে মসজিদকে আমার বন্ধু বানাই নিছি, নামাজকে আমার বন্ধু বানাই নিছি, রোজাকে আমার বন্ধু বানাই নিছি, কোরআনকে আমার বন্ধু বানাই নিছি। বুজুর্গ বলল, এই জন্যই তোমার পথ জান্নাতি পথ, তোমার শরীর থেকে জান্নাতি ঘ্রাণ আসতেছে। বুঝে নাও, বন্ধুত্ব শুধু দুনিয়ার জন্য হবে না, বন্ধুত্ব হবে ওই বন্ধুত্ব যে বন্ধুত্ব আখেরাতের দিকে টেনে নিয়ে যায়, পরকাল চিরসুখী জান্নাতের দিকে টেনে নিয়ে যায়। বন্ধু এমন হবে, বন্ধু শুধু দুনিয়ার স্বার্থের জন্য হবে না, বন্ধু শুধু দুনিয়ার ক্ষমতার জন্য হবে না, বন্ধু শুধু দুনিয়ার লাভের জন্য হবে না, বন্ধু শুধু দুনিয়ার লোভের জন্য হবে না, বন্ধু শুধু দুনিয়াতেই সাহায্য করবে এই জন্য হবে না। বন্ধু সে হবে যে আমার পরকালেও সাহায্যকারী হবে, যে আমাকে পরকালে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে, সে আমার বন্ধু হবে। নতুবা ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না।